সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই ছোট্ট বিষয় হলো বেদাত। বেদাত শব্দের অর্থ কী? বেদাত কাকে বলে? বেদাত কত প্রকার ও কী কী? বেদাত শব্দের অর্থ হলো নবসৃষ্টি এবং নতুন আবিষ্কৃত, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। এর পরবর্তীতে সৃষ্টি হয়েছে, মানুষের কল্যাণ হয়েছে, এগুলোকে বেদাত বলে। তাই আলেমগণ এবং ফিকাহবিদগণ এইগুলোকে দুভাগে ভাগ করেছেন। একটি বেদাতে হাসনা আর একটি বেদাতে সাইয়্যা। বেদাতে হাসনা হলো মূলত যেগুলো মাধ্যমে আমরা উপকৃত হই এবং ইসলামের কোনো ক্ষতি হয় না, বরং ইসলামের প্রতিটি ক্ষেত্রে এগুলো প্রয়োজন। এগুলোকে আমরা বেদাতে হাসনা বলি। যেমন সুন্দর মসজিদ নির্মাণ এবং বিমানে করে হজে যাওয়া, সুন্দর সুন্দর টাইলস করে মসজিদ বানানো এবং আরও অনেক কিছু, যেগুলো আমরা বর্তমান যুগে করছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো ছিল না। যেমন আমরা নতুন নতুন কত কিছু আবিষ্কৃত করছি, যা ওষুধ আবিষ্কৃত করছি, এগুলোর মাধ্যমে আমরা রোগের সেবা হচ্ছে, কিন্তু এগুলো ইসলামের জমানায় ছিল না। এগুলোকে বেদাতে বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেগুলো ছিল না, এগুলো বর্তমানে সব আবিষ্কৃত হয়ে মানুষের কল্যাণ সাধিত করছে, এগুলোকে বেদাতে হাসনা বলে। আর বেদাতে সাইয়্যা হলো যে আমলের দ্বারা, যে কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয়, গান বাজনা এবং অশ্লীল নৃত্য, এগুলোকে বলা হয় বেদাতে সাইয়্যা। তাই আমরা আসুন বেদাতকে আমরা চিনি এবং বেদাতের সম্পূর্ণ আমরা সংজ্ঞা জেনে নিই। বেদাত গুনাহের না। সব কিছু বেদাত যদি গুনাহ হতো, তাহলে আমরা এই সুন্দর সুন্দর মসজিদে এবং সুন্দর সুন্দর টাইলসওয়ালা 3তলা 2তলা মসজিদে নামাজ পড়তে তাহলে কি গুনাহ হতো। এবং মেয়েকে আজান দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। বর্তমান যুগে আমরা মসজিদে আজান দেওয়া ক্ষেত্রে মাইক ব্যবহার করি, আর এই মাইক হলো বেদাতে হাসনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।